নমস্কার দর্শক বন্ধুরা, বিয়ন্ড স্পোর্টস এ স্বাগত। আপনারা জানেন অ্যাওয়ে ম্যাচ কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে এবং সেখানে আবার ১ গোলে এগিয়ে থেকে কিন্তু ইস্টবেঙ্গল শেষ পর্যন্ত ২-১ গোলে পরাস্ত হলো এবং ইস্টবেঙ্গলের হয়ে একমাত্র গোলটি করেছিলেন আ পিভি বিষ্ণু পরিবর্তক হিসেবে দ্বিতীয়ার্ধে নেমেই ১ম টাচেতেই গোল মাহেশের পরিবর্তে নেমেছিলেন এবং ১ম টাচেই গোল এবং তবে আ যে দলে নোয়া সাদুই আছে সেই দলে ১ গোলের মার্জিন কখনোই সেফ নয় এবং সেটাই প্রমাণ করে দিলেন নোয়া। লুনা না থাকাতেও লুনার যে অভাব সেটা কিন্তু বোঝাই গেল না। একা নোয়াই ঢেকে দিলেন এবং পরে দ্বিতীয় গোলটা তো মানে পেপরা এবং ইস্টবেঙ্গলের ডিফেন্স এবং গোলরক্ষকের কি পারফরমেন্স তো দেখলেনই। তবে অনেক এরপর কিন্তু কুয়াদ্রাতের আজকেরও যে সমস্ত বিষয়গুলো দেখে অনেকগুলো প্রশ্ন উঠছে যে এতদিন খেলেও দলে এতদিন প্রি সিজন করে সবচেয়ে বেশি আইএসএল এর দলগুলোর মধ্যে প্রি সিজন করেছে হয়তো ইস্টবেঙ্গল, অন্ততপক্ষে আমাদের জানা। তো সেই দলগুলোর মধ্যে প্রি সিজন এতদিন করেও ইস্টবেঙ্গলের দলের ফিটনেস এর এই অবস্থা কেন? গোলরক্ষক কোচ প্রভশুকন গিলকে নিয়ে কিরকম করছে? আউট অফ ফর্ম প্রভশুকন গিলকে ড্রপ করে কেন দেবজিৎকে স্টার্ট করা হচ্ছে না? কোচ যে ফুটবলার চেয়েছেন, ম্যানেজমেন্ট কিন্তু কোনো রকম কার্পণ্য করেনি। সব হাইয়েস্ট পেড ফুটবলারদের দলে এনে দিয়েছেন। জিকসান সিং থেকে আরম্ভ করে আনোয়ার আলী, যে পজিশনে যে ফুটবলার চেয়েছেন, দিয়ামান্টাকোস, মাদি তালাল, গত মরশুমের সেরা পারফর্মারদের তিনি এনে দিয়েছেন। ইউসটেপ থেকে আরম্ভ করে সমস্ত কিছু ম্যানেজমেন্ট কিন্তু জোগাড় করে দিয়ে, তাই ম্যানেজমেন্টের ওপর কিন্তু দোষারোপ করতে পারবেন না কোচ কার্লেস কোয়াদ্রা। যেমনটা কমেন্ট্রিতে আজ দেবজিৎ ঘোষ বলছিলেন যে ম্যাচ হারার পর সমর্থকদের সাথে কমিউনিকেশন করে বা ফিস্ট ফার্ম করে কিন্তু কোচিং হয় না, কোচিংটা মাঠে করতে হয় এবং তার ফোকাসটা মনে হচ্ছে কিছুটা হলেও নড়ে গেছে। সুপার কাপ জয়ের পর থেকে আমরা দেখেছিলাম গত মরশুমে রেফারিং নিয়ে এবং নানান রেফারিং নিয়ে দোষারোপ এবং রেফারিং এর অনেক কথা তিনি বলেছেন, কিন্তু আসল খেলা থেকে মনে হচ্ছিল কিন্তু কিছুটা হলেও ফোকাস নড়ে গেছে এবং সে তার পারফরমেন্স এই মরশুমেও দেখা যাচ্ছে এবং সুপার কাপে ডুরান্ড কাপে আমরা দেখেছিলাম নর্থ ইস্টের পর থেকে, তারপর এসিএল 2 কোয়ালিফায়ারের বলুন বা পরপর দুটো ম্যাচ আইএসএল এ পারফরমেন্সের গ্রাফ কিন্তু তলানিতে। কেন সায়নরা একবারও সুযোগ পাচ্ছেন না? আমানরা বিষ্ণুরা কেন শেষের দিকে প্রথমে কেন স্টার্ট করবে না? অফ ফর্মে নন্দা প্রভশুকন গিল কেন বারবার স্টার্ট করছেন? লেফট ব্যাক হীরা মন্ডল, তাকে কেন দলে নেওয়া হচ্ছে না? দলে তিনি কলকাতা লিগের দলে থাকলেও আইএসএল এর দলে কেন অন্তর্ভুক্ত করা হচ্ছে না? কোচের গোয়ার তুমি কি একমাত্র কারণ? এই নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন প্রাক্তন ফুটবলার রহিম নবীও। তিনি কিন্তু বিস্ফোরক মন্তব্য রাখছেন যে এবার এক্ষুনি বসা উচিত ম্যানেজমেন্টের কোচ কার্লেস কোয়াদ্রাতের সাথে। এইরকম যদি হাল থাকে তাহলে কিন্তু এখনই সময় এসছে এবার কোয়াদ্রাতকে চেটে ফেলে অন্য অপশন ভাবার, সেরকমই তিনি বলছেন। আনোয়ারকে নিয়েই বা কি বলছেন তিনি? সমস্ত কিছুই রাখবো। হীরা মন্ডলের অন্তর্ভুক্তি দরকার কি? কি বলছেন তিনি? চলুন সমস্ত কিছুই শুনে নেওয়া যাক নবীদার কথা মতো। সবাই বলছিল তো আনোয়ার আনোয়ার এগুলো ঠিক হয়ে যাবে, তাহলে কোথায় ঠিক হলো? সবাই তো বলছিল আনোয়ার খেললে ঠিক হয়ে যাবে। শোনো বাংলা কথা, এখানে হীরা মন্ডলকে ইমিডিয়েট লেট ব্যাক আনতে হবে আর দেবজিৎকে অবশ্যই খেলাতে হবে উপসুকান গিলের জায়গায়। কিছু কিছু চেঞ্জ যদি কোচ এখন থেকে না করে তাহলে আমার মনে হয় না এই কোচকে বাইরে থেকে এনে কোচিং করিয়ে কোনো লাভ নেই। কোচিং এর দায়িত্ব দিয়ে এগুলো যদি না বুঝতে পারে কবে বুঝবে? আমি তো বলেই দিলাম যে এরকম পরিস্থিতির মধ্যে আমি এটুকু বলতে পারি যে যেটা হচ্ছে খুব বাজে হচ্ছে, কারণ টিম তো সবাই ভালো প্লেয়ার, কেউ খারাপ প্লেয়ার নেই। যেটা যখন যা বলেছে সব দিয়েছে, তো সেখানে যদি এমনি করে খেলে সেখানে কিছু বলার নেই। এখনই মানে দুটো পরপর হার, ঠিক আছে মানলাম যে সব জিতবে তা নয়, কিন্তু অ্যাটলিস্ট এগিয়ে থেকে পিছিয়ে যাবে না, গোল খেয়ে আবার খেয়ে যাচ্ছে, এটা তো দেখতে হবে। এইগুলো তো দেখতে হবে। ওকে, কোচের সঙ্গে ইমিডিয়েট বসা উচিত, ইমিডিয়েট, যত তাড়াতাড়ি বসবে।